ফ্রেন্ডস, পরের রিডিং পর্ব নিয়ে চলে এসেছি। এখন যে টপিকটা ওপর রিডিং করব সেটা হচ্ছে যে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন মাস। 3 পোর্টাল মানে মার্চ মাস শুরু হয়ে যাচ্ছে। এই মার্চ মাসে তোমাদের লাভ রিলেশনশিপে কি থাকতে চলেছে, কেমন থাকতে চলেছে সেটাই আমি দেখে নেব, ঠিক আছে? আর তার সাথে নেব অ্যাঞ্জেল গাইডেন্স। ওকে, তোমাদের জন্য চলো দেখে নিই। পরের রিডিং পর্বটা স্টার্ট করব। একটু দাঁড়াও, ক্যামেরাটা সেট করে নিই, ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের এই মার্চ মাসে 3 পোর্টালে, এই 3 পোর্টালে মার্চ মাসে তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে গোটা মার্চ মাস জুড়ে, গোটা মার্চ মাস জুড়ে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে এই 3 পোর্টালে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে এই গোটা মার্চ মাস জুড়ে তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে এই 3 পোর্টালে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো, এতগুলো কার্ড আমি নিয়ে নিয়েছি। আর আগেই আমি একটা বলে দিই, আমার শুধুমাত্র তোমরা যারা রাশি জানো এখানে কিন্তু মানে তারাও দেখছো, যারা রাশি তোমরা জানো না নিজেদের, মানে এখানে কোনো রাশিগত বিচারে কিন্তু রিডিং হচ্ছে না। এখানে রাশিগত বিচারে কিন্তু রিডিংয়ে যেও না। এখানে 12টা রাশিরই অনুযায়ী কিন্তু লাভ রিডিং করা হচ্ছে। মানে আগামী এই যে 3 পোর্টালটা যে আগামীকাল থেকে পড়বে, ঠিক আছে, মার্চ মাস যে শুরু হচ্ছে আগামীকাল থেকে, এই গোটা মার্চ মাস জুড়েই সমস্ত রাশিদের জন্যই কিন্তু, এটা কোনো পার্টিকুলার রাশির জন্য হচ্ছে না রিডিংটা। ওকে, তোমাদের রাশি যাই হোক না কেন, সরি বন্ধুরা, তোমরা যারা জানো রাশি তারা তো জানো, যারা জানো না সবাই দেখতে পাবে। এখানে রাশিগত বিচারে কিন্তু যেও না। ওকে, তো তোমাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে সেটাই কিন্তু, লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে সেটার ওপরে কিন্তু গোটা মার্চ মাস জুড়ে এই 3 পোর্টালে সেটাই কিন্তু আমি দেখার চেষ্টা করছি। এটা জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, এবার তোমরা যদি পার্সোনালি প্রেডিকশন পেতে চাও তাহলে 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে নেবে, কল করবে না প্লিজ। ওকে, সেটা হচ্ছে ব্যাপার। এটা আমি মানে তোমাদেরকে কার্ড মানে অ্যানালিসিস করার আগে তোমাদেরকে বলে দিলাম। ওকে, চলো লেটস স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এই মার্চ মাস জুড়ে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে 2 অফ সোর্স কেন আসছে। আচ্ছা, 7 অফ, আচ্ছা দ্য চ্যারিয়ট, ওকে, 3 অফ পেন্টিকলস। আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর একটা, ওকে, 5 অফ সোর্স, ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।
ওকে, আচ্ছা, ওকে, ও মাই গড। আচ্ছা, দেখো বন্ধুরা, তোমাদের লাভ রিলেশনশিপে গোটা মার্চ মাস জুড়ে যেটা আমি দেখতে পাচ্ছি, যদি এতদিন ধরে তোমাদের ভালোবাসা মানুষের কাছ থেকে ইমোশন মানে দেখতে পাওনি, মানে অ্যাকচুয়াল ভালোবাসাটা দেখবে তো মানে কোথাও যেন সেই আম, যদি আমাদের আমাদের হার্ট চাক্রে ব্লক থাকে, ঠিক আছে, ব্লকেজ থাকে, তাহলে আমরা সেইভাবে ইমোশনসটাকে প্রকাশ করতে পারবো না সামনের দিকের মানুষটার কাছে, ঠিক আছে। বা তোমরা যদি তোমাদের ভালোবাসার সম্পর্কে নেগেটিভিটি দেখতে পেয়েছো, বারবার টাওয়ার মোমেন্ট, অন অফ সিচুয়েশন, ভুল বোঝাবুঝি, এই এই যে বিষয়বস্তুগুলো তোমরা যদি কন্টিনিউয়াসলি ঝেলেছো, হুম, তাহলে এই 3-3 পোর্টালে, বা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাহলে এই 3-3 পোর্টালেই তোমরা দেখবে তোমাদের ফার্স্ট অফ অল তো তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কাছ থেকে তোমরা যে ইমোশন, যে আবেগ তোমরা দেখতে পেতে না, সেটা তোমরা ফুললি পাবে, একদমই তাই। ফার্স্ট, কমিউনিকেশন আসছে, সমস্ত ভুল বোঝাবুঝি এবার কোথাও মিটতে চলেছে, এবং সম্পর্কের মধ্যে হিল, সম্পর্কের মধ্যে প্যাশন, সম্পর্কের মধ্যে ব্যালেন্স, দূরত্ব মিটতে চলেছে। যদি তোমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল ভালোবাসার মধ্যে, সেটা মানসিক, ভৌগোলিক, সব মিটতে চলেছে এই মার্চ মাসে। তোমাদের ইউনিয়ন হতে চলেছে, যে সম্পর্কে তোমরা দেখবে যে মানে কোথাও দেখবে তোমাদের সম্পর্কে তোমাদের ধরো এরকম হয়েছে যে তোমরা হয়তো তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে আমি দেখতে পাচ্ছি। এই থার্ড পার্টির কারণের জন্য তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, নেগেটিভিটি তৈরি হয়েছে, কম্পেয়ারিজম তৈরি হয়েছে, কম্পিটিশন, নানা রকম নেগেটিভ, মানে অন অফ সিচুয়েশন, মানে বিভিন্ন, সেটা ইগো হতে পারে মাঝখানে, তোমাদের মাঝখানে ইগো চলে এসছে, সে থার্ড পার্টি হিসেবে কাজ করেছে, তোমাদের মাঝখানে কাজটা প্রায়োরিটি হয়ে গেছে, সেটাও একটা থার্ড পার্টি হিসেবে কাজ করেছে, বা মানুষও হতে পারে, সেটা একটা মানুষ, একাধিক মানুষ, পরিবার, যারা এক্সট্রা ম্যারেজে রয়েছো, তোমাদের ভালোবাসা মানুষের মাঝখানে তোমাদের পার্টনারের হাজব্যান্ড বা ওয়াইফ মাঝখানে চলে এসছে, সে থার্ড পার্টি হিসেবে, মানে এইরকম, বা তোমাদেরকে থার্ড পার্টি হিসাবে গণ্য করা হয়েছে, তোমরা থার্ড পার্টি, তোমাদেরকে তোমাদের পার্টনার থার্ড পার্টিতে ফেলে দিয়েছে, অথচ তোমরা সেই জায়গাটা মানে ডিজার্ভই করো না, ঠিক আছে। মানে কোথাও যেন সমস্ত ভুল বোঝাবুঝি মিটবে, বা তোমরা যদি এইভাবে তোমরা প্রতারণার শিকার হয়েছ, ধোঁকাবাজিতে পড়েছ, সেখান থেকে মানে দেখবে একটা, যে মানে যার তরফ থেকে হয়েছে না কেন, যার তরফ থেকে এই বিষয়বস্তুগুলো হয়েছে না কেন, সে ভীষণ রিগ্রেট ফিল করবে, সে খুব মিস করবে, সে বারবার ঘুরে ঘুরে পেছন দিকে তাকাবে যে, এবং সে ধীরে ধীরে ক্ল্যারিটি পাবে যে, এবং প্রচণ্ড রিগ্রেট ফিল করবে এই কারণে যে মানে যার জন্যই এই সম্পর্কে, সেটা তোমাদের জন্য হতে পারে, বা তোমাদের মানুষ, মনের মানুষের
তরফ থেকেও হতে পারে, যার দিক থেকেই হোক না কেন সে ভীষণ রিগ্রেট ফিল করবে, সে বারবার অনুশোচনায় পড়বে এবং বারবার তাকে কি বলতো সে বারবার তার এবার কোথাও সেই একটা ট্রান্সফরমেশন তার মধ্যে, তার বিহেভিয়ারে দেখবে এবার চেঞ্জ দেখতে পাবে। কেন কি রিয়েলাইজ করতে পারবে। এটা তোমার সাইড থেকে যদি এরকম তোমরা কিছু করে থেকেছো, তাহলে তোমরা ফিল করতে পারবে, তোমাদের রিয়েলাইজেশন আসছে, তোমরা ভীষণ মিস করবে, তোমরা ভীষণ রিগ্রেট, যেটা আমাদের করা উচিত হয়নি, আমাদের সরি চাওয়ার কথা, সরি বলা দরকার, আমাদেরকেই অ্যাকশন নেওয়া দরকার, আমাদেরকেই আগে যাওয়া দরকার, আমাদেরকেই কোথাও ন্যায় করা দরকার, জাস্টিস দেওয়া দরকার। বা তোমাদের ভালোবাসার মানুষ, জীবন সংক্রান্ত কোনো মানুষ যদি এইরকম কাজ করে থেকেছে, তাহলে তার তরফ থেকে তোমরা যদি থার্ড পার্টিকে চুজ করেছো, বা তোমাদের ভালোবাসার সংক্রান্ত মানুষ সে যদি থার্ড পার্টিকে চুজ করেছে এবং তোমাদেরকে থার্ড পার্টি হিসাবে গণ্য করেছে, অবহেলা করেছেন, ইগনোর করেছে, তোমাদেরকে ভুল বুঝেছে, তোমাদেরকে নেগেটিভ তোমাদের ওপরে নেগেটিভ চিন্তা ভাবনা করেছে, নানা রকম যদি তোমাদের প্রতি এই জিনিসপত্রগুলো করেছে, তাহলে সে এবার নিজের ভুল স্বীকার করবে, নিজের ভুলটা বুঝতে পারবে, যে থার্ড পার্টিকে তোমাদেরকে যে একটা থার্ড পার্টি হিসেবে সে গণ্য করেছে, সঠিক সম্মান দেয়নি, এবং তোমরাই যে তার প্রকৃতপক্ষে রিয়েল কাউন্টার পার্ট, তোমার সাথে যে তার একটা আসল সম্পর্ক। ইভেন এটাও হতে পারে যে তোমাদের মনের মানুষ, তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমাদের সাথে হয়তো একটা এমনই সম্পর্ক তৈরি হয়ে গেছে, একেবারে ডিপ সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেখান থেকে তোমাদের মনের মানুষ ফাইনালি তোমাদের সাথে প্রতারণা করে তোমাদেরকে কি করেছে, তোমাদেরকে ইগনোর করে দিয়েছে, তোমাদেরকে সঠিক প্রায়োরিটি দেয়নি, জাস্টিস তো দূরের কথা, তোমাদেরকে একদমই কি করেছে, দূরে ঠেলে দিয়েছে, ইগনোর করে দিয়েছে, তোমরা ধোঁকাবাজিতে পড়েছো। সেইখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউনিভার্স, এটা ডিভাইন টাইম চলছে, এবং ইউনিভার্স তোমাদের জীবন সংক্রান্ত কোনো মনের মানুষকে এতটা ক্ল্যারিটি দিয়ে দেবে, এতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এবং সমস্ত ইলিউশনকে এমনভাবে ভেঙে চুরে শেষ করবে যে তোমাদের জীবন সংক্রান্ত কোনো মনের মানুষ ইমোশনালি পুরোপুরি ব্রেকডাউন হবে, এবং তার নিজের ভুলটাকে বুঝতে পারবে এবং রেকটিফাই করবে, এবং তোমাদের কাছে সেটা কনফেস করবে, তোমাদের কাছে সে আসবে, তোমাদেরকে সঠিক যেটা তোমরা জাস্টিস পাওয়ার কথা, ন্যায় পাওয়ার কথা, তোমরা যে স্থানটা তার জীবনে ডিজার্ভ করো, যে অধিকারটা তোমরা ডিজার্ভ করো, যে সম্মানটা তোমরা ডিজার্ভ করো, সেটা তোমরা পেতে চলেছ। এটা ইউনিভার্স করছেন, এবং তখন বুঝতে পারবে যে তোমাদের মনের মানুষ, এবং সমস্ত কনফেস করা, তোমাদের মনের ক্লিয়ার কমিউনিকেশন, তোমাদেরকে জাস্টিস দেওয়া, তোমাদের সাথে একদম স্ট্রেট ফরওয়ার্ডলি সমস্ত কথা বলা, কনফেস করা, এবং তোমাদের কাছে রিটার্ন করা, এবং তোমাদের কাছে সরি ফিল করা, তোমাদেরকে অ্যাজ আ পার্টনার হিসাবে একটা স্টেবিলিটি দেওয়া, এবং তোমাদের দিকে দ্রুত অ্যাকশন বা মুভমেন্ট করা, এবং তোমরাই যে তার প্রকৃত কাউন্টার পার্ট, সেইভাবেই পুরো টোটালি একটা ট্রান্সফরমেশন দেখতে পাবে, টোটালি তার বিহেভিয়ারের চেঞ্জ দেখতে পাবে, এবং রেসপন্সিবিলিটি নেওয়া, সম্পর্কে দূরত্ব মিটিয়ে সেই করবে। ঠিক আছে? বা যদি তোমাদের তরফ থেকে যদি তোমরা এই জিনিসপত্রগুলো করে থেকেছো, তাহলে তোমরা এইটা
যেটা বললাম সেটা তোমাদের তরফ থেকে হতে পারে, আইদার তোমাদের তরফ থেকে ব্যাপারগুলো হতে পারে, নয়তো তোমাদের জীবন সংক্রান্ত মানুষের তরফ থেকে ব্যাপারগুলো হতে পারে। এবং তোমাদের ইউনিয়ন হতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে? তোমরা জাস্টিস পেতে চলেছ, সমস্ত ইলিউশন ভাঙতে চলেছে, ভুল বোঝাবুঝি শেষ হতে চলেছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে এবং একটা নিউ বিগিনিং তো হবেই। তখন দেখবে যে তবে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে হতে পারে আমার কেমন চ্যানেল হচ্ছে, কারণ আমি প্রতিটা কার্ড আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মাস্কুলাইন এনার্জি আমি বেশি পাচ্ছি, মানে মাস্কুলাইন এনার্জির তরফ থেকেই আমি দেখতে পাচ্ছি যে অ্যাকশন আসবে, সরি আসবে, সেই তোমাদেরকে জাস্টিস দেবে যারা মাস্কুলাইন এনার্জি এখানে আছো। মানে মোস্ট অফ দ্য, যদি আমি বলি তো মাস্কুলাইন এনার্জি থেকেই এই বিষয়বস্তুগুলো আসতে চলেছে। আমার ফ্যামিনাইনরা মাস্কুলাইনের কাছ থেকে জাস্টিস পাবে, অ্যাকশন দেখতে পাবে, ভালোবাসা দেখতে পাবে, ইমোশন দেখতে পাবে, প্যাশন দেখতে পাবে, এবং যে সম্মানটা তোমরা এতদিন ধরে পেতে চাইছিলে, যে জায়গাটা তোমরা ডিজার্ভ করো, সেই জায়গাটা তোমাদের মাস্কুলাইনই তোমাদেরকে দেবে। এবং সম্পর্কে ব্যালেন্স এবং অ্যাজ আ পার্টনার হিসাবে তোমাদেরকে কি করবে, একদমই মানে স্টেবিলিটি দেবে। ইউনিয়ন মানে মাস্কুলাইন এনার্জি থেকেই ইউনিয়নটা আসতে চলেছে, মানে অ্যাকশন আসতে চলেছে। এবং সে যদি থার্ড পার্টিকে চুজ করে নিয়েছিল, সে নিজের ভুলটা বুঝতে পারবে, রিগ্রেট এবং ইমোশনালি ব্রেকডাউন, যে আমি ভুল করেছিলাম থার্ড পার্টিকে চুজ করে। এবং এটাও রিয়েলাইজ করবে যে তোমাদেরকে থার্ড পার্টি জোনে ফেলে দেওয়াটা, কারণ সেটা তো তোমরা ডিজার্ভ করো না। তোমরা যে জায়গাটা ডিজার্ভ করো সেটা উনি বুঝতে পারবেন, কেন কি ওনার হ্যাভাকিনিং হবে। ডিভাইন ইন্টারভেনশনে ইউনিভার্স তাকে তার ইনটিউশনকে এটাই বারবার নক করবে যে, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কে তোমার আসল কাউন্টার পার্ট, কে তোমার প্রকৃত রিয়েল ভালোবাসা, তাকে জাস্টিস দেওয়া দরকার, তাকে তার সাথে ব্যালেন্স করা দরকার। তো ডেফিনেটলি তোমাদের ভালোবাসার মানুষ যদি তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছিলো, সে ডেফিনেটলি রিটার্ন করছে, তোমাদের ইউনিয়ন হচ্ছে এবং তোমরা সাকসেস পেতে চলেছ, দূরত্ব মিটতে চলেছে, সেটা মানসিক, ভৌগোলিক যাই হোক না কেন, কেন এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও কারো সেই কার্ডও এসছে। এবং মানসিক যে দূরত্ব, কেন কি তোমাদের মনের মানুষের হার্ট চক্রাতে ব্লক ছিল, সেটা কোথাও ব্লকেজটা ওই যে বললাম ক্লিয়ার হচ্ছে, সোল সার্চিং ব্লকেজটা দূর হচ্ছে, তার অ্যাওয়াকেনিং হচ্ছে, অলরেডি হয়ে যাবে, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং ইউনিভার্সই সব কিছু বুঝিয়ে দেবে, ঠিক আছে? সমস্ত ইলিউশন বা এই সম্পর্কের মধ্যে যেটা তার একটা ধারণা ছিল যে এই সম্পর্কে শুধু নেগেটিভই রয়েছে, এটার কোনো ভবিষ্যৎ নেই, এটার কোনো মানে কোনো কিছু হতে পারে না, এই ইলিউশনের মধ্যে যদি ছিল, তাহলে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে বন্ধুরা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তার ইগো কোথাও ডেথ হবে, ইগো কোথাও ডেথ হয়ে যাচ্ছে, ইগো মিটে যাচ্ছে। এবং অবশ্যই উনি যদি বাউন্ডারি সেট করেছিলেন, নো বলে দিয়েছিলেন, উনি কমিউনিকেট করবেন, ক্লিয়ার কমিউনিকেট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। বা তোমাদের তরফ থেকে যদি এই ব্যাপারগুলো ঘটেছে, তাহলে তোমরা করবে,
তোমাদের তরফ থেকে তোমরা করবে, বা তোমাদের মানুষের তরফ থেকে যদি এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, তোমাদের মানুষের তরফ থেকে যদি, তোমাদের ভালোবাসা সংক্রান্ত মানুষের তরফ থেকে ঘটেছে, তাহলে উনি এই জিনিসপত্রগুলো করবেন। ওকে, তো এখানে আমি দেখছি যে এখানে আমার যেটা আমি দেখতে পাচ্ছি যে মাস্কুলাইন এনার্জিটা আমার বেশি কি বলবো চ্যানেল হচ্ছে, মানে মাস্কুলাইনের তরফ থেকেই অ্যাকশন বলো, জাস্টিস বলো, মানে মাস্কুলাইন এনার্জির তরফ থেকে অ্যাকশন আসছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগটাই আমার মাস্কুলাইন এনার্জি, আমি এটা দেখতে পাচ্ছি। তোমরা যদি আমার ভিউয়ার্স বন্ধুরা, তো তোমরা মাস্কুলাইন এবং ফ্যামিনাইন তোমরা সবাই দেখছো, ঠিক আছে, এটা তো জেন্ডার বেসিস রিডিং নয়, কিন্তু কিছু কিছু রিডিংয়ে বোঝা যায় বন্ধুরা, এবং চ্যানেল হয়, এটা ইনটিউশন কাজ করে যে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মাস্কুলাইনেরই ভুল ভ্রান্তি ছিল, এটা বোঝা যায়, ঠিক আছে। আর যারা তোমরা আমার ফ্যামিনাইন বন্ধুরা রয়েছো, তোমাদের তরফ থেকে যদি তোমরা এমন ধরনের কিছু কাজ করেছো, তাহলে তোমরা সব কিছু ঠিক করতে চলেছো, তোমাদের তরফ থেকে সব কিছু ঠিক হবে। তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জিটা আমার কেমন যেন একটা চ্যানেল হচ্ছে, রিভিল হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ওকে, চলো একটা গাইডেন্স নিয়ে নিই, গাইডেন্স নিয়ে তোমাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নিই এই গোটা মার্চ মাসের জন্য। গোটা মার্চ মাসের জন্য তোমরা 333 লিখে লাভ অ্যাবান্ডেন্স বলে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ঠিক আছে। অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, চলো অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব। অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল কী বলছেন তোমাদের এই গোটা মার্চ মাসে, এই গোটা মার্চ মাসের লাভ রিলেশনশিপের জন্য মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য? এই গোটা মার্চ মাসে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের জন্য এই গোটা মার্চ মাসে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের এই গোটা মার্চ মাসে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের জন্য তুমি কি গাইডেন্স দিচ্ছ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল? প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট দুটো কার্ডই আমি চ্যানেল করব, দ্যাটস ইট। আচ্ছা দেখো, অপরচুনিটি তুমি পাবে, সেটা কার্ড অ্যানালিসিস করে রিডিং করে তোমাদের বলে দিলাম। অপরচুনিটি পাবে, 1 নাম্বার, সেই অপরচুনিটিটাকে তোমাদের খোয়ালে চলবে না, পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে, এফোর্ট দিতে হবে, এবং অবশ্যই এফোর্ট না দিলে, যত্ন না করলে, ব্যালেন্স না করলে, ঠিক আছে, সুযোগের সদ্ব্যবহার না করলে সেই সম্পর্কে সাকসেস আসবে না। অপরচুনিটি ডেফিনেটলি পাবে, সেটা তোমাদের ওপরে ডিপেন্ড করছে বন্ধুরা। একদম এই 3-3 পোর্টালটা হচ্ছে একদম ভীষণ একটা পাওয়ারফুল পোর্টাল শুরু হচ্ছে। তো তোমাদের কি করতে হবে? মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন সাকসেস পেতে গেলে যে অপরচুনিটিটা তোমরা পাবে, সুযোগ তো পাবে, এবং সেটাকে তোমাদের কি করতে হবে? সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। যদি কমিটমেন্ট দেওয়া হয়নি বা স্টেবিলিটি দাওনি, কমিটমেন্ট দাও, এবার স্টেবিলিটি দাও। একটা সম্পর্কে কমিটমেন্ট, স্টেবিলিটি থাকা দরকার।
তবে সম্পর্কের মধ্যে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিটা হবে না। যে একটা সম্পর্ক চলছে, দীর্ঘদিন চলছে চলছে চলছে, মানে কোনো সেখানে কোনো যত্ন নেই, সেখানে কোনো এফোর্ট নেই, সেখানে দিনের পর দিন চলছে, কোনো ইয়ে নেই। যখন যখন মনে হচ্ছে তখনই আমি যোগাযোগ করছি, যখন মনে হচ্ছে না তখনই। এটা করাটা উচিত হবে না। এখানে কমিটমেন্ট দিতে হবে ফুললি, সেটা সলিড, হ্যাঁ, ঠিক আছে। ইকুয়ালি ব্যালেন্স কমিউনিকেশন ভীষণ ইম্পর্টেন্ট। এবং নিজেরা যে একটা নিজেদের যে ইমোশনকে স্টাক করে রেখেছো, আটকে রেখেছো, মানে নেগেটিভ চিন্তা ভাবনা করে, ওভার থিঙ্ক করে, অর্থহীন চিন্তা ভাবনা করে, ঠিক আছে, নিজেদের ইমোশনসটাকে টোটালি বন্ধ করে রেখেছো, সেটা থেকে বেরোতে হবে, সেটার থেকে বেরোতে হবে, একদমই বেরোতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। যখন ইমোশনের দরকার, তখন ইমোশন তোমাকে অবশ্যই, মানে তোমরা দুটো ওয়েতেই থাকো, ইমোশন এবং লজিক্যালি। যেখানে লজিক্যালি দরকার চিন্তা ভাবনা করা, সেখানে লজিক্যালি, যেখানে অ্যাকশন নেওয়ার দরকার সেখানে অ্যাকশন নাও। সুযোগের সদ্ব্যবহার, সুযোগ বুঝে কাজ করো। এটা তো তুমি কিছু খারাপ কাজ করছো না। আমার এখানে অ্যাকশন নেওয়া দরকার, এখানে আমাকে লজিক্যালি চিন্তা করা দরকার, তাহলে আমি লজিক্যালি চিন্তা ভাবনা করি। এখানে আমি আমার ইমোশনকে প্রোভাইড করা দরকার, আমাকে ইমোশনালি তার কাছে রিপ্রেজেন্ট করা দরকার, তাহলে আমি ইমোশনালি রিপ্রেজেন্ট করি নিজেকে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা কিন্তু আমাদের করতে হবে, তবেই আমাদের সম্পর্কটা একটা ফুল স্টেবিলিটির জায়গায় যাবে, ফুল ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় চলে যাবে। এই বিষয়টাকে ব্যালেন্স করতে হবে, এই বিষয়টাকে ব্যালেন্স করতে হবে। ধরো আমি আমার কাজে যুক্ত, আমি আমার প্রফেশনাল কাজে যুক্ত, আমার একটা পার্সোনাল লাইফও রয়েছে, কিন্তু আমাকে ওই দুটোকে ব্যালেন্স করতে হবে এবং আমাকে একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে আমার ভালোবাসা মানুষের সাথে। ওই জায়গাটা একটা স্টেবল জায়গা রাখতে হবে, সেই জায়গাটা একটা কমিটেড হতে হবে, কমিটমেন্টে আসতে হবে, সেটা ফুললি। তবেই দেখবে সম্পর্কের মধ্যে ব্যালেন্স, সাকসেস। তাহলে এটা কার উপর নির্ভর করছে? তোমাদের উপরে নির্ভর করছে। যদি এখনো ঠিক করতে পারোনি, তাহলে এবার ঠিক করে নাও। মহামান্য আঞ্চল বলছেন, ঠিক করে নাও, এবারে ঠিক করে নাও। আটকা সিচুয়েশন থেকে বেরিয়ে এসো, ইমোশনসটাকে প্রোভাইড করো। পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না, অ্যাকশন নাও, কনফিডেন্ট থাকো। যেখানে লজিক্যালি চিন্তাভাবনা দরকার, লজিক্যালি হও। আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল দুটোকেই ব্যালেন্স করতে হবে ইকুয়ালি। অ্যান্ড কমিটমেন্ট যদি তোমরা দাওনি, এবার কমিটমেন্টে আসো, স্টেবল জায়গায় আসো, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলেই কিন্তু তোমাদের সম্পর্কে সাকসেস, সফলতা আসবে। এবং আমি এটা একটু দেখে নেব, যে ক্ল্যারিটিটা পাচ্ছিলে না, সেই ক্ল্যারিটিটা এবার পাবে। কনফেস করো, ইয়েস, কনফেস করো। ভেতরে জমানো যা কিছু আছে সেই ইমোশনগুলোকে কনফেস করো। বুঝতে পেরেছো?
নতুনভাবেই স্টার্ট করো, কিন্তু খোলাখুলিভাবে। ভেতরে আমি রেখে দিলাম, সেইগুলোকে নিয়ে কষ্ট পেলাম, আমি বললাম না, না, ক্লিয়ার কমিউনিকেশন করো, ক্লিয়ার কমিউনিকেশন করো, একদম ক্লিয়ার কমিউনিকেশন। শূন্য থেকেই শুরু করো, কিন্তু যখন থেকে শুরু করবে স্টেবলভাবে কমিটেড হয়েই শুরু করো। ক্লিয়ার কমিউনিকেশন, কোনো রকম কোনো কনফিউশনের না থেকে বা গোপনীয়তা ভঙ্গ করো। ক্লিয়ার কমিউনিকেশনে রাখো, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করো, সব দিক দিয়ে বজায় থাকবে। একদম লাভ লাইফও ভালো ভালো থাকবে, প্রফেশনাল লাইফটাও ভালো থাকবে, সাকসেস পাবে। ওকে, তো 3-3 পোর্টাল ভীষণই ইম্পর্টেন্ট। অ্যাঞ্জেল গাইডেন্সও পেয়ে গেলে। আশা করি তোমাদের রিডিং ভালো লেগেছে এবং তোমরা এই ওয়েতে চলবে। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, নিজেদেরকে তৈরি করো আর এগিয়ে চলো। ঠিক আছে, অবশ্যই সফল প্রাপ্তি হবে। কমেন্ট করবে, লাইক করবে, বেশি বেশি শেয়ার করো। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে নাও। রিডিং এভরিডে পেতে থাকবে, দেখতে থাকবে। আর অবশ্যই পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে, ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে, ইন্টারেস্ট থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েই থাকি 9531614022 নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, এখনকার এই পর্যন্ত রিডিং পর্ব রাখি। পরে রিডিং একটু লং বিরতিতে যাব, তারপরে আবার রিডিংয়ের পর্বতে চলে আসবো। কালকে আমিও বলেছিলাম মনে হয় ওই কথাটা, কিন্তু আমি আর আসতে পারিনি, কারণ একটু এনার্জেটিক্যালি একটু ডাউন হয়ে পড়েছিলাম। কেন কি ঘরের অন্যান্য কাজে এতটাই বিজি হয়ে গেছিলাম, সেখানে এনার্জি দিতে গিয়ে আর আমার রিডিং করা হয়নি। ওকে, তো আশা করি আজকে আর সেই প্রবলেম মানে সেই আর হবে না। আজকে আমি রিডিং দিতে থাকবো, ঠিক আছে, কিন্তু একটু লং বিরতিতে যাব, একটু সময় নিয়ে নিচ্ছি। পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো, পরে রিডিং খুব তাড়াতাড়ি আসছে। ওকে, চলো, টাটা।